কোরআন শরীফ পড়লে তখন সাপগুলো চলে আসতো। মানে সাপ তো আপনাকে ক্ষতি করবেই, বাচ্চা আপনাকে খাবে, কিন্তু সাপগুলো আসে এরকম করে বসে থাকতো। আপনার কথা বলতেছেন? এগুলো আমি নিজের চোখে দেখছি। মানে আপনি থেকে আসি এখানে আমারে একটা এত বড় দলা মারছে। আচ্ছা, সাদা কত বড় লম্বা। আচ্ছা, এটা আমার নিজের চোখে দেখছি। জন্য আপনার যদি মনের বাসনা পূরণ করতে চান তাহলে এখানে এসে মোমবাতি আগের হতে দিয়ে এরকম কাগজ পেঁচাইয়া যাবেন, ঠিক আছে? আর যদি আমার সামনে পড়েন তাহলে তো আল্লাহ পাকে জানে, ঠিক আছে? পলিথিন বান্ধব যদি মনের আশা পূরণ হয় তাহলে সারা দুনিয়ার মানুষ শুধু পলিথিনে মানতো। তো এই যে লাগাইছে, এটা কারা কেন লাগাইছে? এই যে চুন, এই যে দেখাই, হ্যাঁ এই যে চুন এদিকে অ্যাক্সিডেন্ট হতো আমার চোখের সামনে 3-4টা হইছে। এবং আপনার চোখের সামনে ঘটনা হয়েছে? হ্যাঁ, এবং কি আমার যখন ওই শাদী মুবারক হইতেছে তখন এর 3 দিন আগে একটা গাড়ি অটোমেটিক ওই এখানে সামনে, ওনার যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট হতো। কোথায়? এই হযরত শামসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মাজার। আমরা ওনার ইতিহাস এবং আধ্যাত্মিকতা নিয়েই আজকে আসলে আমার মূল ভিডিও, যে আমি চেষ্টা করবো আসলে ইতিহাসের ভিতরে ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমি আছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার কাপ্তাই সড়কে, কাপ্তাই রাস্তার মাথা থেকে স্বল্প দূরত্বে ওনার এই মাজার। যদিও আপনাদেরকে আমি প্রবেশ মুখেই দেখাচ্ছি, এই যে লেখা আছে হযরত শামসুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ জামে মসজিদ, পশ্চিম মোহরা, স্থাপিত 2013। যাই হোক, এটা একটা মসজিদ ওনার মাজারের ঠিক আগে। তো আমরা কিন্তু মাজারের কাছাকাছি চলে আসছি, যে রাস্তা ধরে আমরা যাচ্ছি সামনে ওনার এই মাজারটা। তো আমরা আসলে কোনো পীর আউলিয়ার মাজারে যখন আসি আসলে ইতিহাসটা নেওয়ার জন্য আমরা বিভিন্ন লোকের কাছে, বিভিন্ন মানুষের কাছে আসলে ধন্যবাদ দেওয়া লাগে মাঝে মধ্যে। কারণ প্রথমে হয়তো ওনারা ভাবে যে হয়তো কোনো অপপ্রচার বা কিছু একটা হতে পারে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি মাজারের সামনে, এই যে মাজারের ভিতরের অংশ, যে মসজিদটা দেখাইছিলাম এটা হলে এই সেই মসজিদ। আমরা খোঁজার চেষ্টা করব যে ওনার ইতিহাসটা কিভাবে আপনাদেরকে শোনানো যায়, আপনাদেরকে জানানো যায়। আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখানে একজন লোক বসে আছে, দেখি উনি কিছু জানেন কিনা। আসসালামু আলাইকুম ভাই, আমি আসছিলাম আসলে এই মাজারে, যে আমি ধর্মীয় এবং দর্শন চ্যানেল, মানে আমি পীর আউলিয়াদের জীবনী প্রচার করি। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদের কাছে নিয়ে আসছি চট্টগ্রাম শহরের সন্নিকটে কাপ্তাই রোডে, যে আসলে আমি ঢুকার মুখে আপনাদেরকে দেখাইছি যে হযরত শামসুদ্দিন আউলিয়া, ওনার সম্পর্কে আসলে জানানোর জন্য। তো দর্শক, এখানে আসার পরে আসলে আমি অনেক সময় ব্যয় করে ফেলছি যে কারো কাছ থেকে ইতিহাসটা নেওয়ার জন্য, শোনানোর জন্য। যদিও বেশিরভাগ লোকই ক্যামেরার পিছনে বলতে চায়। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু আমি অলরেডি একজন ভাইয়ের দেখা পাইছি, ওনার থেকে আমি জানার চেষ্টা করব। আর ওনার থেকে জানা শুরু করলে দেখবেন যে অনেক লোক আইসা বলা শুরু করবে। এটা আমি প্রায় দরবারে দেখি, প্রায় মাজারে দেখি। তা চলুন আমরা আবার পুনরায় সেই মাজারের সামনে চলে যাই। দর্শক, আমি ভিডিওর মাঝখানে বলছিলাম যে আমি আসলে অনেকের সাথেই কথা বলার চেষ্টা করছি, আসলে সৌভাগ্য হয়নি যে আসলে ওনার ইতিহাসটা জানার জন্য। তো আমি ওনার সাথে একটু কথা বলবো, উনি সম্মতি হয়েছে। যে ভাইজান, আপনি বলবেন আপনি কি এই এলাকার? আমি এই এলাকার। আচ্ছা, এই আউলিয়া সম্পর্কে, এই মাজার সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। যে আপনি প্রথমে আপনার পরিচয় দিবেন, তাহলে দর্শকরা সেটার সত্যতা মানে বুঝতে পারবে যে আপনি এই এলাকার। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ আবুল কাশেম, আমি এলাকার লোক। এইটার অনেক পুরোনো ইতিহাস। আচ্ছা, যে ওনার নাম হলো হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া। আচ্ছা, উনি এমএন থেকে আসছে, যতটুকু আমরা জানি আর কি, যতটুকু জানি আমরা পূর্ব আমল থেকে আমরা জানি এটা ইয়েমেন থেকে আসছে। ইয়েমেন থেকে আসি এখানে, মানে একটা মানে ওলি, ওনার যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট হতো। কোথায়? এই রাস্তার মধ্যে, এই মাথায় এখানে একটা মানে ইয়া ছিল, পুষ্করণী ছিল। আচ্ছা, যেখানে মসজিদটা হয়েছে ওখানে পুষ্করণী ছিল? হ্যাঁ, ওটা তো ডোবা ছিল ওই মসজিদের সামনে। আচ্ছা আচ্ছা, আর ওর একটা ডুবা ছিল। আচ্ছা, তো
যে কোনো সময় মানে কেউ বিয়াদবি করলে শুনতাম আর কি, এটাই জানি বিয়াদবি করলে মনে করেন এদিকে না হলে ওইদিকে, এদিকে না হলে এদিকে অ্যাক্সিডেন্ট হতো। আমার চোখের সামনে 3-4টা হয়েছে। এবং আপনার চোখের সামনে হ্যাঁ ঘটনা হয়েছে? হ্যাঁ, এমনকি আমার যখন ওই শাদী মোবারক হইতেছে তখন এর 3 দিন আগে একটা গাড়ি অটোমেটিক ওই এখানে সামনে ডুবে গেছে, এই ডোবার মধ্যে। আচ্ছা, আপনার বাড়িটা কোন দিকে? ঠিক আমার বাড়ি রাস্তার ওই পাশে। রাস্তার ওই পাশে না? আচ্ছা দর্শক, তো ওনার বাস্তব ঘটনা বলতেছে। দর্শক, আমরা আসলে শেষ করছিলাম যে ওনার শাদী মোবারকের 3 দিন আগে ওনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, এটার বাস্তব ঘটনাটা একটু শুনতে যাচ্ছি। বাস্তব ঘটনা হলো মানে কেউ যদি বিয়াদবি করে, না সেটা তো জানলাম, এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে কি, মানে বাস হয়েছে না? বাস হয়েছে, একটা বাস। কেউ মারা গেছিল? না, মারা যায় নাই, সবাই মানে লাফিয়ে পড়ে গেছে। আচ্ছা, এটা আপনার চোখের সামনে? আমার চোখের সামনে। এটা হলো এই মাজারটা তো এখানে, হ্যাঁ এই হলো মাজার, আর এটার সামনে একটা ডোবা পুষ্করিণী ছিল, এখন তো মসজিদ। মসজিদের সামনে ডোবা ছিল। আচ্ছা, তারপরে এই দুর্ঘটনাটা হইতো কেন, আপনারা কি মনে করেন? না, তখন তো আমরা মনে করছি এই অলিয়াকে মানে কেউ যদি অসম্মানী করে, বংশধর নাই। ওনার নামটা কিভাবে পাইছেন? ওনার নামে ওই যে আমাদের পূর্ব আমল থেকে এদের এর নাম এখানে বলে দিছে। মানে কে বলে দিছে? এই পূর্ব আমল থেকে আর কি। না মানে মনে করেন কেউ আমার দাদা ও জানে ওনার নাম সম্পর্কে, মানে এইখানে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ থেকে একজন থেকে একজন জানছেন। তো এখন এই যে মাজারের খেদমতে বা এই মাজারের পরিচর্যা কারা করতেছে? এই মাজারের পরিচর্যা করতেছে যাদের এই জায়গাগুলি পড়ছে, হ্যাঁ, যেমন এই যে তুফাইল আহমদের পরিবার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওরাই সংস্কার করতেছে আর কি। সংস্কার করতেছে। আচ্ছা, মাঝখান দিয়ে আমি একটু বলি, এই যে চুন গুলা লাগাইছে, এটা কারা কেন লাগাইছে? এই যে চুন, এই যে হ্যাঁ, এই যে চুন দেখা যায়, এই চুন এগুলা মহিলারা মনে করে যে চুন দিলে এদের বাসনাটা পূরণ হয়। আসলে এটা আমি জানি না। আচ্ছা, সেটা আমি জানি, ওদের মনের আবেগ যতটুকু আছে ঠিক ততটুকু ওরা করতেছে। এখন যদি আপনি মানা করেন, তাও উনি মানা শুনবে না। হ্যাঁ, আপনি যদি মাজারে টাকা দিতে মানা করেন, তাও শুনবে না। হয়তো না, আমার মনে যেরকম মনে হয় সেরকম। এখন আপনাকে আমি মানা করতে পারবো না? হ্যাঁ, আপনাকে মানা করলে আপনি শুনবেন না, আমি টাকাও দিব মাজারে, আমি টাকাও দেব। আচ্ছা, আমি তো মনে করি এখানে সেজদা দেওয়া নিষেধ, লিখিও দিছে, তারপর এখানে সেজদা দিতেছে। কেন দিতেছে? ওনার মনের আবেগ। আমি তো মানা বলতেছে, আমি মসজিদে জুতা নিতে মানা করছে, জুতা নেওয়া মানে এরকম করে নেওয়া, তারপরেও ওরা জুতা এরকম করে নিয়ে যায়। আমি তো মানা করতেছি, আমি এখন আমার দায়িত্ব আমি শেষ করতেছি, এখন দায়িত্ব ওরা পালন করার দরকার। ওরা পালন না করলে আমার কিছু করার নেই। সুতরাং ওনার খুদার মালিক ওনার জবাব দিবে, আমার খুদার মালিক আমি আল্লাহকে জবাব। চমৎকার কথা বলছি। আসলে যার যার জবাব সেই দিবে। দর্শক, আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেন, আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা আরো কি চমৎকার কথা শুনতে যাচ্ছেন এই মাজার সম্পর্কে। আর যদি নেগেটিভ কোনো কিছু মনে হয়, আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে কোনটা নেগেটিভ দিক আপনাদের কাছে মনে হয়েছে। দর্শক, আমরা মূল মাজারের ভিতরে প্রবেশ করব। এতক্ষণ তো আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাইছি, আসলে মূল মাজার প্রবেশ করে নেই। এটা হলো একটা দান বাক্স, প্রথমে ঢুকলে এটা পাবেন। আর এখানে মনে হয় খাদেম সাহেব বসে। এখানে এইগুলা কি? এগুলা মোমবাতি, আগরবাতি, মনের বাসনা। এগুলা তো মনের বাসনা জন্য আপনার যদি মনের বাসনা পূরণ করতে চান, তাহলে এখানে এসে মোমবাতি আগরবাতি দিয়ে এরকম কাগজ ফাঁসাই যাবেন, ঠিক আছে। আর যদি আমার সামনে পড়েন, তাহলে তো আল্লাহ পাকে জানে, ঠিক আছে। আমার মেজাজ তো এমনি চটচট করে গরম হয়ে যায়। এই পলিথিন বান্ধব যদি মনের আশা পূরণ হয়, তাহলে সারা দুনিয়ার মানুষ শুধু পলিথিনে মানত। তো এই যে অন্ধবিশ্বাসের কিছু লোক আছে, এদেরকে আল্লাহ পাক কেমনে হেদায়েত করবে আল্লাহ পাকে জানে। তো আমি ভিডিও শেষে চেষ্টা করব এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। আগে আমি মূল ভিডিওটা আপনাদেরকে দেখাই, তারপরে এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য চেষ্টা করি। তো যাই হোক দর্শক, আমরা একটু ওনার মাজার শরীফের একদম মূল মাজারে চলে যাই। এই যে এটা হলো ওনার মাজার। পীর আউলিয়াদের প্রতি সম্মান অবশ্যই রাখতে হবে, সম্মান
না রাখলে সেটার দায় দায়িত্ব, সেটার জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আসলে এটা নিজের দায় দায়িত্ব নিজেই নিতে হবে। কারণ পিলাউরিয়ার সত্য, পিলাউরিয়াদের অসম্মান করা যাবে না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড আছে যেগুলা থেকে এড়াই থাকতে হবে, অবশ্যই এড়াই থাকতে হবে, কিন্তু পিলাউরিয়াদেরকে অসম্মান করা যাবে না। না, অসম্মান। দর্শক, আমরা আরো কিছু ঘটনা শুনতে যাচ্ছি, যে আপনি তো আমাদেরকে বললেন যে এই যে আধ্যাত্মিক ঘটনা, এই যে রাস্তার উপরে বিভিন্ন ধরনের ঘটনা, বেয়াদবি, এই সে হাবিজ। আচ্ছা, এর পরবর্তীতে ইদানিং কালের কিছু ঘটনা শুনতে যাচ্ছে, আধ্যাত্মিকতা, কেরামত যে মানুষের মাঝে ঘটছে, বা মানুষকে হেদায়েত করার জন্য এমন কোনো নির্দেশনা আধ্যাত্মিক ভাবে আসছে। আপনার জানা মতে এরকম দু একটা ঘটনা থাকলে আমাদেরকে বলুন। এখন ওনাকে তো আমরা দেখি নাই না, আধ্যাত্মিক আমি কিভাবে বলবো? মনে করেন বর্তমানের ঘটে যাওয়া, ধরুন অনেক দর্শনার্থী আসে, অনেক লোকজন আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, এদের থেকে শোনা গল্প আকারে কোনো ঘটনা আছে কিনা? গল্প এরকম আমি কোনোদিন কারোর থেকে আমি শুনি নাই, কিন্তু আমি বাস্তবে আমি অলিকে এখানে দুইটা সাপ দেখতাম। আচ্ছা, তখন চমৎকার, উনি নিজে দেখতো? হ্যাঁ, আমি দেখতাম কোরআন শরীফ পড়লে তখন সাপগুলো চলে আসতো। মানে সাপ তো আপনাকে ক্ষতি করবেই, বাচ্চা আপনাকে খাবে, কিন্তু সাপগুলো আসি এরকম করে বসে থাকতো। আপনার কথা বলতেছেন? এগুলো আমি নিজের চোখে দেখছি। মানে আপনি এখানে যখন কোরআন শরীফ পড়তে, এরকম ছিল না তখন, এরকম ছিল না, শুধু একটা ছিল। আচ্ছা আচ্ছা, একটা ছিল, ওই বারান্দাটা ছিল না। তখন গর্তের থেকে সাপ দোনোটা বাইর হইতো। আচ্ছা, কোরআন শরীফ পড়লে। আচ্ছা, বিশেষ করে রাত্রে এশারের নামাজের পরে। আচ্ছা, বৃষ্টি পড়বে তখন সাপগুলা, কোরআন শরীফ পড়লে সাপগুলা দোনোটা বাইরে তো বাইর হয়ে এরকম করে চলে যেত। আচ্ছা, কেউ কিছু কারো ক্ষতি করতো না, এখানে তো সাপের মহল। আচ্ছা, এরপরে আমি আরেকদিন দেখছি আমার ফুফা মারা গেছিল। আচ্ছা, আমার একদিন ফুফা মারা গেছিল, তো আমি ওনার বাড়িতে যেতেছি আমার আত্মীয়কে বলার জন্য। আচ্ছা, তো আমি এই গাছ থেকে, এই একটা অট গাছ, আচ্ছা, এই অট গাছে সুতা বেড়াই, এখানে পিছনে অট গাছ আছে, এই অট গাছে। আচ্ছা, এখানে একটা গাছ আছে। হ্যাঁ, অট গাছ। এই অট গাছ থেকে আসি, এখানে আমারে একটা এত বড় দলা মারছে। আচ্ছা, সাদা কত বড় লম্বা। আচ্ছা, এটা আমার নিজের চোখে দেখছি। আচ্ছা, তো আমি কিছু মনে করি নাই তখন, ইয়াটা মারছিল, আমি আর যাই নাই ওদিকে, এদিকে চলে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই অট গাছের মধ্যে অনেক ঘটনা ঘটছিল, মানে মানুষকে নিয়ে ফেলছিল, এগুলো আমি দেখি নাই, আমি বলছি আর কি। এখানে কেউ বেয়াদবি করলে কসরা টসরা করে। আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে পরে আসবো। তো আপনার বাস্তব ঘটনাগুলাই আপনি বলতেছেন, আপনি আমি দেখছি যেগুলো আপনার বাস্তব ঘটনা, যেগুলো আমি দেখছি। দর্শক, আমি সবসময় বলি যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। আপনারা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন এবং এই ভাইজানের বাস্তব অভিজ্ঞতার কথা শুনছেন, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে ভিডিওটা থেকে যাওয়ার আগে আমি কিছু সময় নিচ্ছি, আমি ফিরে আসছি কিছুক্ষণ পরেই। তার পাকে আমি আরো কিছু সত্যতা যাচাই করার চেষ্টা করব এবং ভিডিওর শেষে আপনাদেরকে বলে যাব আসলে কি হচ্ছে, কি হবে, বা আমার কাছে কি মনে হয়েছে। ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখতে থাকুন। দর্শক, আমরা যেনার সাথে কথা বলছিলাম, আসলে উনি আমার বাস্তব কথা এবং বাস্তব অভিজ্ঞতার কথাই আপনাদেরকে আসলে শোনানোর চেষ্টা করছে, শোনাইছে। তো আমি আপনাদের কাছে সময় নিচ্ছিলাম যে আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসতেছি। আসলে এই কথাগুলার কিছু সত্যতা আমার কাছে মনে হয়েছে। আসলে কারো সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলা কখনো এইভাবে বানিয়ে চুরিয়ে বলা সম্ভব নয়, বাস্তব কিছু সাথে মিল থাকতে হবে, সেই মিল কিন্তু আমি খুঁজে পাইছি। দর্শক, যাবার বেলা সেই কথাটা আবারও বলি যে আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সহিত থাকেন। আর যদি ভালো লেগে থাকে, এতক্ষণ ধরে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর এই ভিডিওটা দেখার পরে আপনার অনুভূতির কথা লিখবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।